দেখো আজকে প্রথম অঙ্কটা দেখো তাহলে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। দেখো এইসব সংখ্যার ক্ষেত্রে মানে এসব অঙ্কের ক্ষেত্রে যে আমাদের এই সংখ্যাগুলো দেওয়া আছে প্রথমে এগুলো এলসিএম করতে হয়, মানে লসাগু। তো এলসিএম এর আর একটা শর্ট নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই তিনটের মধ্যে সব থেকে বড় সংখ্যাটাকে টার্গেট করো। কত আছে? 36। 36-এর মধ্যে কি কি আছে? 3 গুণ 3 গুণ 4, 3 তিরিক্ষে 9 আর 4 নং 36। এইবার দেখো এই যে 16 আছে এই সংখ্যাটার মধ্যে কি কি আছে? 4 আর 4 আছে, 4 4 16, অলরেডি 4 নিয়ে নিয়েছি, তাহলে আর বাকি থাকে কত? 4, 4 4 16 হয়ে গেল। এবার 12-র মধ্যে কি কি আছে? 4 আছে আর 3 আছে, তার মানে অলরেডি দুটো নেওয়া হয়ে গেল, তার মানে আর নিচ্ছি না। এবার লসাগু করো, 4 4 16, 3 16 কত? 48। 48 এর সাথে 3 গুণ করলে কত হয়? 144। ঠিক আছে, 3টা 24 সাথে আছে 1, 3 40, 144। তো 144 হচ্ছে হলো তোমার কি, এটার লসাগু। তো এর সাথে দেখো 7 অবশিষ্ট থাকবে, তার মানে এর থেকে যদি আমি প্রথমে 7 বাড়িয়ে রাখি তাহলে তো 7 লাস্ট অবশিষ্ট থেকে যাবে। তাহলে 144 আর 7 কত থাকবে এখানে? না তোমার 151। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা কোনটা হচ্ছে? এ দাগে 151। ঠিক আছে, এবার বি দাগের উত্তরটা দেখো তাহলে। বি দাগ বলেছে 6% হারে 900 টাকার কত বছরের সুদ মানে এটার যে সুদটা হবে সেটা 5% হারে 540 টাকার 8 বছরের সুদ সমান হবে। তার মানে দুটো টাকারই সুদ সমান হবে, কিন্তু একটা সাইডের মানে এই বা সাইডের এই যেই পার্টটা এইটাই শুধুমাত্র সময়টাকে বলে দেয়নি। ঠিক আছে, তো দুটোর কিন্তু সুদ সমান। আর যেহেতু সরল সুদ আমরা জানি কি PRT/100। ঠিক আছে, তো পি হিসেবে এইখানে কত আছে? পি 900 আর আছে কত? 6% দিচ্ছি, 6%। আর টি আছে কত? এইখানকার টি জানতে চাইছে, টি জানি আমরা? জানি না, তাহলে টি দিয়ে দিচ্ছি, টিকেই রাখছি। আর 100 দিতে হয় ইসের জন্য, তো এটা সমান PRT/100। আর এই পাশে দেখো এখানে 5% 540 কত আছে? 540 এবং কত পার্সেন্ট? 5%। 5% মানে কত? 5/100। আর আরেকটা কি আছে? 8 বছর, তাহলে গুণ এখানে একটা 8 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। এইবার দেখো নেক্সট, তাহলে এটা কাটাকাটি করে নাও, টি এর মানটা বের করে দাও, বাস হয়ে যাচ্ছে। কাটাকাটি করে দিচ্ছি, এই 0 এই 0, 5 দুগুণ 10 আর 2 দুগুণে কত? 4 দুগুণ 8। এবার কাটো, এই 0 এই 0 এই 0 এই 0। এই পাশে দেখো 6 নং কত আছে? 54 আর এই 6 এই 6 কাটা, তাহলে শুধুমাত্র যেখানে যে টি আছে এই টি সমান কত থাকছে? এখানে এই যে 4টা আছে এই 4, তার মানে টি সমান কত বছর? 4 বছর। ঠিক আছে, পরেরটা দেখো। পরেরটা একদম সুন্দর একটা অঙ্ক দেখো। একটি জিনিসের ক্রয় মূল্য 10% ও তার একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% যা করলে যা হবে, মানে একটি জিনিসের বিক্রয় মূল্য যা আছে তার যদি 10% করা হয় এবং তার ক্রয় মূল্যের উপর যদি 12% করা হয়, সে দুটো কী হবে? সমান হবে। দেখো এসব ক্ষেত্রে আর পরের কি দেয়া আছে এগুলো দেখতেই হবে না, একদম সিম্পল অপশন টেস্ট করবা। সেটা হচ্ছে দেখো এখানে কি বলেছে? বিক্রয় মূল্যের হচ্ছে হলো কি 10%। দেখো এখানে জিনিসটির বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য কত চেয়েছে, তাহলে প্রথমটা আছে কি বিক্রয় মূল্য, পরেরটা কি ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্যের 10% করবো আর ক্রয় মূল্যের কত পার্সেন্ট করবো? 12%। এই দুটোর উত্তরই কী হবে? সমান হবে। দেখো তো কোন অপশনটাতে সেরকম হচ্ছে। এই দেখো এই 600টা হলো বিক্রয় মূল্য, এই 600 যদি আমরা 10% করি তাহলে কত হয়? 600 10% করলে হচ্ছে তোমার 60 টাকা হয়, করে দেখবে। এবং আর এই যে 500 টাকা সেটা হচ্ছে কি ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যের কত পার্সেন্ট করতে হবে? 12%। তাহলে ক্রয় মূল্য এর 12% করবা, কত হবে? 5 12 না তোমার 60 টাকা। দেখো তো শর্ত কি মিলে গেল কিনা, দুটোই সমান। তুমি অন্যগুলো ট্রাই করে দেখো, দেখো কখনোই হবে না, এই বাকি যে অপশনগুলো এগুলো হবে না একদমই। তুমি তাও দেখতে পারো যে 10%, দেখো সাপোজ এটা দেখাচ্ছি 800 এর 10% কত? 80 টাকা এবং 700 এর 12% 7 12 কত? 84 টাকা। কখনোই মিলবে না। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ একদম সিম্পল। ঠিক আছে, এইভাবে অপশন টেস্ট করে এইসব অঙ্ক একদম সহজে করা যায়। পরেরটা দেখো, এটা আরও একটা সহজ অঙ্ক। বড় থেকে ছোট সাজাও। দেখো এইসব ক্ষেত্রে ভগ্নাংশ ধরেও করা যায়, আবার দশমিক ধরেও করা যায়। ঠিক আছে, তবে আমাদের বেস্ট উপায় হবে চলো দশমিক ধরে করে, যাতে একদম সিম্পল হয়।
তো দেখো এখানে আছে প্রথমটা আছে কত 31/50। দেখো এখানে 31/50। একটা নিয়ম বলে দিই আমি তোমাদেরকে, যে যদি এরকম ভগ্নাংশ দেখো ভাগ করা কষ্ট হয়, এক কাজ করে দেবা, নিচে অথবা 10, 100 অথবা 1000 রেখে দেবা। এটাকে 100 করার জন্য 2 গুণ করতে হয়, এখানে 100 করার জন্য 2 গুণ করে দিলাম। এটা আমাদের নিজেদের জন্য, ঠিক আছে? তুমি চাইলে ভাগ করেও নিতে পারো। তার মানে এখানে কত হচ্ছে, এখানে দেখছে 100 আর 61 62। তার মানে কয় ঘর, এখানে এক ঘর, এখানে এক ঘর, 2 ঘরে একটা দশমিক, তাহলে 0.62 হচ্ছে এটা উত্তর, ঠিক আছে? তার মানে এটা জাস্ট আমি বোঝানোর জন্য, এর পরবর্তীতে নিজেরাই পারবে যে নিচে যদি 50 থাকে সেটাকে আমি উপরেরটা 2 দিয়ে গুণ করলেই, মানে এই নিচে যদি 50 দেখো উপরেরটা 2 দিয়ে গুণ করলে 2 ঘর আগে দশমিক দিয়ে দিলে সেটা সঠিক উত্তরটা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে একদম আমি সিরিয়াল বাই লিখে দিচ্ছি। তাহলে এইটার দেখো এই 0.50 মানে এটাকে ভাগ করলে কত হবে, 0.62, ঠিক আছে? আর পরেরটা দেখো এবার, এর পরেরটা কি আছে, এই যে এটা কত আছে, এটা আছে হলো √এর মধ্যে 0.49। দেখো এইটা সমাধান করলে কি হয়, প্রথমে ধরো এই দশমিকটা নেই, ঠিক আছে? তাহলে এটা মেন করলে 49 রুট করলে কত হচ্ছে 7। আর এইবার ধরো এই দশমিকটা রুটের সময় একটা নিয়ম আছে যে যেই কয় ঘর আগে দশমিক থাকে তার হাফ ঘর আগে দশমিক দিতে হয়। মানে ধরো এখানে 2 ঘর আগে দশমিক আছে, তো 2 এর অর্ধেক কত 1, তার মানে এখানে 1 ঘর আগেই দশমিক দিয়ে দিতে হবে। তাহলে 1 ঘর আগে দশমিক দিলে কত হচ্ছে 0.7, ঠিক আছে? এটা রুটের ক্ষেত্রে এরকম হয় যে 2 ঘর আগে থাকলে 1 ঘর আগে উত্তরের সময় দিয়ে দিতে হয়। তার মানে এখানে উত্তর হচ্ছে এটা কত 0.7। তাহলে এখানে পরেরটা দিয়ে দিচ্ছি, দশমিক কত আছে 7 হয়ে যাচ্ছে। এরপরের সংখ্যাটা কত আছে দেখো, এইটা দেখো, এই লাস্টে যেটা যাচ্ছে, লাস্টেটা না তৃতীয়টা, এখানে বলেছে এটা তো দেয়াই আছে। তাহলে দেখো 0.6 ধরো মুছে নিচ্ছি, কত আছে 0.62 আর একটা আছে 9। আর এই যে আর একটা আছে, এইটা কত হচ্ছে দেখো, এটা সমান আমি এখানে লিখে দিচ্ছি 8 এর স্কয়ার করলে কত হয় 64। একটু আগে বলেছিলাম যে রুট করলে তোমার কি হয়, 1 ঘর আগে চলে আসে। এখন এই যে স্কয়ার করলাম, তার মানে 1 ঘর এখন পরে, 1 ঘরের জায়গায় কয় ঘর হয়ে যাবে 2 ঘর, তার মানে 2 ঘর আগে দিয়ে দেবো এখন। তাহলে এটা হবে কত 0.64, ঠিক আছে? তার মানে এই যে এর মানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কত না তোমার 0.64, এই যে এটার মান, ঠিক আছে? তাহলে হয়ে গেল। এইবার দেখো কোনটা সব থেকে ছোট আর বড়, এটা দেখো, এটা দেখো, এটাকে একটা কাজ করবে, এখানে সর্বোচ্চ কটা সংখ্যা আছে, এখানে লাস্টে দেখো 3টে দিয়েছে, তুমি চাইলে সবগুলোকে 3টে বানিয়ে নেবে, আর সেইগুলো বানাতে হয় লাস্টে 0 দিয়ে। এখানে একটা 0 দিয়ে দিলাম, দেখো এখানে অলরেডি 3টে আছে, এই জন্য এখানে দিচ্ছি না। এইবার বলো, তুমি নিজেই বলো কোনটা ছোট, ওই বড় থেকে ছোট সাজাও। বড় আছে কত, সবথেকে বড় হচ্ছে 700। 700-র মেন সংখ্যা কত আছে, এখানে যে 700 হচ্ছে দ্বিতীয় নাম্বারটা, দ্বিতীয় কত আছে দেখো, এই যে এইটা, ঠিক আছে? √0.49। আর √0.49 কোনটা আছে 100 নম্বর, একদম একটাই আছে বি। তুমি চাইলে পরেরটাও দেখতে পারো। তারপরটা আছে কত 640, মানে লাস্টেরটা, এই দেখো লাস্টেরটা আছে কত 0.8 স্কয়ার, দেখো 0.8 স্কয়ার আছে। বুঝতে পারলে? যাদের বুঝতে অসুবিধা হলো অঙ্কটা আবার দেখতে পারো, একদম সিম্পল একটা সোজা একটা অঙ্ক। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এইটা, ঠিক আছে? ছোট থেকে বড় সাজানো হলো। পরেরটা দেখো, 5টি ঘন্টা, এই দেখো একটু আগেই সেম এইরকমই একটা অঙ্ক করলাম যে 5টি ঘন্টা 3 সেকেন্ড 5 সেকেন্ড এবং 10 সেকেন্ড অন্তর অন্তর 7-10 সেকেন্ডের অন্তর অন্তর বাজে। প্রথমে একসঙ্গে যতবার বা কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে। দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে 100% টাইম একই নেমে করতে হয়, সেগুলো হচ্ছে এইগুলোর এলসিএম মানে লসাগু। তাহলে করে দাও। একটু আগে একটা পদ্ধতিতে লসাগু শেখালাম, সেই পদ্ধতি দেখো যে সবথেকে বড় সংখ্যাটাকে আগে টার্গেট করো। বড় সংখ্যাটা কত আছে 10, ঠিক আছে? তাহলে আমি এখানে 10 নিচ্ছি। 10 মানে কত 5 গুণ 2, ঠিক আছে? আর বাকি দেখে এই যে একটা প্রথমটা নিচ্ছে 3 কি এর মধ্যে আছে নেই, তাহলে 3টাকে গুণ করতে হবে। এরপরে আছে কত 5 কি এর মধ্যে আছে, হ্যাঁ 5 আছে, তার মানে 5টা নিচ্ছি না। এরপরে দেখো এখানে 7 কি আছে এর মধ্যে নেই, তাহলে 7 গুণ করে নিয়ে নিচ্ছি। 8 কি আছে এর মধ্যে, না 8 নেই, তবে 8-এর মধ্যে যে 4 আছে মানে 4 গুণ 2 আছে, এই 2টা আছে এর মধ্যে, তাই শুধুমাত্র 4 নিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আসলে এলসিএম এর একদম শর্টকাট একটা ট্রিক। এইভাবেই করবে, যখন ফার্স্ট ট্রাই করবে বারবার তখন সেটা হয়ে যাবে। এবার গুণ করে দাও। গুণ করার সহজ আর একটা নিয়ম দেখো, 5 দুগুণে 10, 3 10 কে কত 30,
আর 30-এর সাথে 7 গুণ করলে কত হয়? 30 মানে 7 মানে কত? 3 7 21, তাহলে 210। আর এখানে আছে কত? 4। 4 21 কত? 210-এর সাথে যদি 4 গুণ করা হয় কত হয় বলো? 4 একে 4, 4 দুগুণে 8, 84। তার মানে কত হলো? 840। কিন্তু এখানে কথা আছে, 840টা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, 840, এই দেখো এখানে লেখাই তো আছে সেকেন্ড, এই যে সেকেন্ড, তাহলে 840 সেকেন্ড। আর এখানে দিয়েছে উত্তর কি? মিনিটে। তাহলে আমরা জানি যে সেকেন্ডকে মিনিটে করার জন্য কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। 60 দিয়ে ভাগ করে দাও, এই 0 এই 0, 6 14 84। তার মানে উত্তর হচ্ছে 14 মিনিট। ঠিক আছে, অপশন নাম্বার বি। পরেরটা দেখো, এইটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো একটা অঙ্ক। 49 ও কোন রাশির অনুপাত সেই রাশি ও 81 এর অনুপাতের সমান হলে ওই রাশিটি কত? দেখো একটা কথা বলে সবসময়, যে প্রশ্নে যেটা বলবে সেই অনুযায়ী একদম সেম বাই সেম লেভেল অনুযায়ী, সেই লেভেল অনুযায়ী করে যাবে। দেখুন কি বলেছে, 49 এবং কোন রাশির অনুপাত। আচ্ছা, আমরা রাশিটা জানি না, তাই আমরা নিজের ইচ্ছা মতো যে 49:2 রাশিটা আমরা x ধরে নিচ্ছি। দেখো তো, দুটো অনুপাত করলাম আমরা। দেখো এখানে বলেছে কোন রাশির অনুপাত, তাই আমরা 49 অনুপাত x করলাম। অনুপাত হবে সেই রাশির, এই অনুপাতটা কি হবে? সেই রাশির বলতে কাকে বোঝানো হয়েছে? এই যে যেই রাশিটাকে ধরলাম আমি x, এই রাশি ও 81 এর অনুপাত। এই রাশির সাথে কার অনুপাত? 81 এর অনুপাত। বুঝলে? দেখো একদম প্রশ্নে যা যা বলেছে আমি সেই অনুযায়ী করলাম, যে 49 ও কোন রাশির অনুপাত। 49 আর একটা রাশিকে ধরলাম x ধরলাম, এবং বলেছে সেই রাশির সঙ্গেই 81 এর অনুপাত সমান হবে। অনুপাত কি হচ্ছে? এই যে সমান হলে ওই রাশিটি কত? ওই রাশিটি বলতে কি? এই যে x এর মান। তাহলে x এর মান আমরা করে দিচ্ছি, একদম সিম্পল। ঠিক আছে, এবার দেখো, আমরা জানি অনুপাত মানে কি? ভাগ। তাহলে উপরে থাকতেছে 49, নিচে থাকতেছে x, সমান এখানে উপরে থাকতেছে x, এই যে xটা, নিচে থাকতেছে কত? 81। ঠিক আছে, বজ্রগুণন করো, x এর সাথে x গুণ করলে কি হয়? x স্কয়ার সমান এখানে থাকতেছে কত? 81 গুণ 49। একদম সিম্পল। আমাদের তো শুধু x এর মান দরকার, তাই দুই পাশে কি করে দিচ্ছি? রুট ওভার করে দিচ্ছি। দেখো এখানে রুট আর x স্কয়ার ভ্যানিশ হয়ে গেলে শুধু x থাকে। আর এখানে 81-এর মধ্যে থেকে যদি রুট করা হয় 9 বেরিয়ে আসে, আর 49-এর মধ্যে যদি রুট করা হয় বেরিয়ে আসে কি? 7। তাহলে 7 9 কত? 63। তার মানে x এর মান কত দাঁড়াচ্ছে? 63। অপশন নাম্বার বি। ঠিক আছে, পরেরটা দেখো, দুটি সংখ্যার গুণফল। এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট এবং একদম সহজ, ইজি, ক্লাস 6 এর অঙ্ক। দুটি সংখ্যার গুণফল এত এবং তাদের গসাগু এত, সংখ্যা দুটির লসাগু কত? আর আমরা জানি যে কোনো দুটো সংখ্যার, যে কোনো দুটো সংখ্যার যদি লসাগু গুণ গসাগু করা যায়, ঠিক আছে, লসাগু গুণ গসাগু করা যায়, তাহলে ওই সংখ্যা দুটির কি ফল পাওয়া যায়? গুণফল পাওয়া যায়। ঠিক আছে, হাতের লেখা খারাপ, হাতের লেখা দেখে লাভ নেই, তুমি অঙ্কটা দেখো, অঙ্কটা বুঝতে পারছো কিনা। তাহলে সংখ্যা দুটির কি ফল পাওয়া যায়? গুণফল পাওয়া যায়। এবার দেখো লসাগু কত দেওয়া আছে আমরা জানি না, লসাগুটাই চেয়েছে, লসাগু ধরলাম আমি x, গুণ গসাগু কত দেওয়া আছে? গসাগু দেওয়া আছে 12। ঠিক আছে, 12 দিয়ে দিচ্ছে, সমান। আর এই যে গুণফল, সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে, এটা হলো কার গুণফল? সংখ্যার গুণফল। সংখ্যার গুণফল আমরা কত দিয়ে দিছে? 4 0 3 2। ঠিক আছে, তাহলে দেখো আমাদের x এর মান দরকার, তাহলে x এই পাশে রইলো, x এর সাথে 12 গুণ আছে, ওই পাশে গিয়ে কি হয়ে যাচ্ছে? তোমার ভাগ হয়ে যাচ্ছে। 3 ভাগ কত আছে? 12। ঠিক আছে, এটার সাথে এটা 12 কাটাকাটি করলে হবে হচ্ছে তোমার 3 3 6। দেখো 3 12 36, কাটাকাটি করতে হবে। তার মানে অপশন নাম্বার এ। অপশন নাম্বার কোনটা হচ্ছে? এ। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটা আর একটা, যেগুলো অনেক পরীক্ষায় আসে সেই প্রশ্নটা দেখো, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক ব্যক্তি দুধ বিক্রয় করে তাতে জল মিশ্রিত করলো। যদি ওই মিশ্রিত দুধ ক্রয় মূল্যেই বিক্রি করে, মানে যেই টাকা দিয়ে কিনেছিল সেই টাকাই যদি বিক্রি করে, তাহলে 20% লাভ হয়। ঠিক আছে, তাহলে প্রতি লিটার মিশ্রিত দুধে তার কত লিটার জল ছিল? ঠিক আছে, একদম সিম্পল। দেখো একদম সিম্পল হইতে করে দিচ্ছি। ধরো ওর জল যদি 100 লিটার হয়, তার মধ্যে 20% লাভ করার জন্য 20 লিটার কি দিতে হবে? না সরি, আমি প্রথম থেকে আমার বলছি। দেখো ধরো ও দুধ আছে হচ্ছে 100 লিটার, দুধ কত লিটার আছে? 100 লিটার। ঠিক আছে, তাহলে জল দিতে হয়েছে কত?
20% লাভ করার জন্য 20 দিতে হবে, 100-র মধ্যেই তো 20 দিতে হবে। এইবার দেখ এটাকে যদি অনুপাতে করি তাহলে অনুপাত কত হচ্ছে, 5 × 100 5, আর এখানে আসছে কত 1, তার মানে 5:1। এইবার একটা জিনিস দেখ, এটা ভগ্নাংশ অনুপাত কিন্তু ভগ্নাংশ করা হয়। তো এইবার দেখো 5 হচ্ছে জল আর 1 হচ্ছে হলো কি দুধ। এইবার দেখো ওটা বলেছে যে প্রতি লিটার মিশ্রণে কত অংশ জল দিতে হবে। দেখো 5-এর সাথে 1 হচ্ছিল কি মিশিয়ে জল দিল, তাহলে 5 ছিল দুধ আর 1 হচ্ছিল জল মিশালো, তাহলে টোটাল কত হচ্ছে 6। আর এই 6-এর মধ্যে 1 অনুপাত হচ্ছিল কি জল আছে, 6-এর মধ্যে 1 আছে হলো কি জল, তার মানে উত্তর হবে 6-এর মধ্যে 1 হচ্ছিল জল। কারণ দেখো 5 তো জলই ছিল আর দুধ হলো মিশালো কত 1 লিটার, তাহলে মোট হলো কত লিটার 6 লিটার, আর এই 6 ভাগের মধ্যে 1 লিটার আসছিল কি তোমার জল। এটাই জানতে চাইছে যে প্রতি লিটার দুধে কতটুকু জল আছে, তাহলে দেখো 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। দেখো এটা একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু বড় হবে কিন্তু আমি একদম বেস্ট ওয়েতে করিয়ে দেব, যেটা 2-3 বার দেখলেই বুঝে যাবে। একটি গরু এবং একটি ঘোড়ার মূল্য এত টাকা, ঠিক আছে, মানে দুটো মিলে একসাথে। তো এটা বলে নেই কিন্তু যে প্রতিটার মূল্য সমান সমান, তাহলে যদি তাই হতো তাহলে আমি গরুর মূল্য 1200 ধরতাম আর ঘোড়ার মূল্য 1200 ধরতাম, এটা হবে না। তো এবার ধরে নাও যে গরুর মূল্যটা আছে তোমার x টাকা, ঠিক আছে, এটা আসলে কি গরু ধরে নিচ্ছি আমি, আর ঘোড়ার মূল্য কি ধরছি আমি y, আর এই দুটো যোগ করে মোট কত টাকাতে আসে আমাদের, না তোমার 2400। ঠিক আছে, বুঝে নিয়ে কিন্তু অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এইবার বলেছে যে না এই দুটোর মূল্য 100 টাকা। এইবার বলেছে যে ঘোড়ার মূল্য, এই আগে আমি গরু দিয়ে, আচ্ছা ঠিক আছে, দেখো ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়ালে, ঠিক আছে, তাহলে ঘোড়ার মূল্য কত পার্সেন্ট বাড়াবে, এই যে ঘোড়া ছিল এটা, ঘোড়ার মূল্য কত পার্সেন্ট বাড়াবো 30%। ঠিক আছে, 30% বাড়িয়ে, এখন 30% বাড়ানো মানে কি 100 থাকলে সেটা হয়ে যাবে কত 130, আর সেটা কতর মধ্যে হয় 100-র মধ্যেই তো হয়। ঠিক আছে, তার মানে দেখো 130-এর মধ্যে 100 মানে 100-র মধ্যে 130 হয়ে যায়, আর সেটা ঘোড়ার মূল্য এমনি ছিল কত y, তাহলে y এখান থেকে একটু করে নিই, এখানে সমাধান বসাবো যাতে সহজ হয়। এই 0 কাটা দিলে কত থাকছে উপরে 13y নিচে 10। ঠিক আছে, এটা কিসের মূল্য থাকছে তোমার ঘোড়ার মূল্য, তাহলে ঘোড়ার মূল্য কত হচ্ছে বলো 13y/10। এটা ঘোড়ার নিচে ঘোড়া বসিয়ে দেবো করে, কিন্তু আগে না, আগে আমি এখানে একটু সমাধান করে নিয়ে যাচ্ছি। এইবার দেখো আর একটা আছে হচ্ছে হলো কিসের, গরুর মূল্য 40% বাড়লো। গরুর মূল্য কত ছিল, এই দেখো গরুরটা ছিল আমি x ধরেছিলাম, তাহলে x তো থাকবে, তার থেকে আর 40% বাড়া মানে কি 140 হয়ে যাও কতর মধ্যে 100-র মধ্যে। কাটাকাটি করলে কত থাকে, এটা বেশি কাটাকাটি করবো না, কেন, যাতে লসাগু করতে সহজ হয়। তো উপরে থাকছে কত 14x, নিচে থাকছে কত 10। ঠিক আছে, তাহলে দেখো গরুর মূল্য থাকছে কত 14x আর হচ্ছে কত 10, আর এই দুটো মিলে কত বলেছে আমরা বলো, এই যে 3200 টাকা। ঠিক আছে, এখানে লাগবে, এটা পরে আমি পরে বোঝাচ্ছি। দেখো এটা আগে দেখো কত আছে 3200 টাকা। এবার এটা একটু এলসিএম করো, 10 আর 10-এর লসাগু কত 10। ঠিক আছে, 10 আর তাহলে এখানে থাকছে কত 13y প্লাস 14x সমান কত আছে 3022। ঠিক আছে, 10-এ 10-এর লসাগু 10। এবার যদি বজ্র গুণন করি, এই 13y প্লাস 14x সমান এই 32-এর সাথে এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে এখানে 32,000। ঠিক আছে, দেখো এই যে এইটা আমাদের দরকার, কারণ এইটার নিচে এইটা বসিয়ে দেব। ঠিক আছে, দেখো এইটার নিচেই এখন দেখো এইটা বসিয়ে দিচ্ছি আমি, তাহলে একদম সিম্পল। দেখো এই অঙ্কটা একটু কঠিন কিন্তু সহজ হবে যখন অঙ্কটা একটু বুঝে যাবে। ঠিক আছে, তখন ইজি লাগবে, প্রথমবার তো। দেখো তাহলে এখানে তাহলে এটা বুঝলাম যে এখানে আর একটা আছে কি 14x এর সাথে 13y যোগ করবো, তাহলে এখানে দিচ্ছে কত 14x প্লাস এখানে দিচ্ছে কত 13y, আর এটার মান কত হচ্ছে 30,000 32,000। ঠিক আছে, তো এইবার দেখো এইবার ওই সেই 9-10-এর অঙ্কর মতো ধরো, হ্যাঁ এইবার দেখো
এই দুটোকে হয় এইটাকে 14 বানাবে, হয় ওয়াইটাকে 13 বানাবো, ঠিক আছে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। দেখো আমরা যদি 14 সাপোজ যদি 14ই বানাই, ধরো এটাকেও 14 দিলাম আর এখানে দিচ্ছি কত 14, তাহলে এখানেও 14 দিয়ে গুণ করতে হবে। আর 14 দিয়ে যদি 24কে গুণ করা হয় এখানে, তাহলে যে 24,000 ছিল সেই 24 দিয়ে যদি 14কে গুণ করা হয় তাহলে দেখো কত থাকে, এমনি ডান পাশে তো দুটো শূন্য ছিলই, 4 4 যোগ 56, সাথে আছে কত 5, 14 দুগুণ 28 আর 5 33, ঠিক আছে। তার মানে এটা হচ্ছিল উপরে মডিফাই করে, কারণ কেন মডিফাই করলাম, কারণ আমরা যাতে বিয়োগ করে, যেমন এই যেখানে দেখো বিয়োগ করলে সংখ্যাগুলো যেন কাটাকাটি চলে যায়, এই জন্য এখানেও মাইনাস হবে। তাহলে কে কে কাটা যাচ্ছে, দেখো 14x আর 14x কাটা গেছে, তাহলে এখানে এই 14y থেকে 13টা ওয়াই চলে গেলে শুধুমাত্র কয়টা ওয়াই থেকে একটা ওয়াই, আর একটা ওয়াইয়ের মান এটার থেকে এটা বিয়োগ করলে কত থাকছে, 33,600 থেকে 32,000 চলে গেলে 1,600। তার মানে তুমি কি বুঝলে, এই তার এখানে ওয়ার্ড মান কত দাঁড়াচ্ছে 1,600। তাহলে ওয়ার্ড মানটা কার মান ছিল, ওয়ার্ড মান আমরা কি ধরেছিলাম, এই যে দেখো ওয়ার্ড মানটা ধরেছিলাম হচ্ছিল ঘোড়া, ঠিক আছে। তার মানে ঘোড়ার মূল্য কত দাঁড়াচ্ছে 1,600 টাকা, ঠিক আছে। তাহলে এইবার দেখো কথা এখানে টুইস্ট আছে, ঘোড়ার মূল্য 1,600 হলো, তাহলে বলো গরুর মূল্য কত হলো, গরুর মূল্য কত হবে, গরুর মূল্য দেখো টোটাল মিলে 2,400 টাকা ছিল, তার মধ্যে 1,600 যদি হয়ে যায় তাহলে আর 800 টাকা থাকে গরুর মূল্য। এইবার এটাই জানতে চাইছে যে 800 টাকাটা এই 1,600 টাকার কত গুণ, দেখো তো এই 1,600 টাকাটা 800 টাকার কত গুণ, ঠিক আছে। এই যে দেখো এখানে বলছে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ, যার সঙ্গে তুলনা করে তাকে নিচে দিতে হয়। তাহলে গরুর মূল্য তো 800 আছে আর ঘোড়ার মূল্য কত আছে 1,600, তাহলে যা 800 1,600-র মধ্যে কত গুণ, দেখো 2 গুণ না, কারণ ওর দ্বিগুণ টাকায় তো এই 1,600 টাকা, তাহলে দ্বিগুণ অপশন হবে কোনটা, এই দেখ, ঠিক আছে। যে একটু কম বুঝেছো অঙ্কটাকে প্রথম থেকে আবার নতুন করে দেখে নিও, ঠিক আছে, বুঝে যাবে 100%। আচ্ছা পরেরটা দেখো, দেখো এটা একদম সিম্পল শর্টে বলে দিচ্ছি, দিকটা ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ ধরার দরকার নেই, দৈর্ঘ্য এবং প্রস্থ যদি এরকম অঙ্ক থাকে তুমি দেখো একটা বেড়েছে এবং আরেকটা কমেছে হয়তো বা, হ্যাঁ দৈর্ঘ্য বাড়লো, তাহলে দৈর্ঘ্য বাড়লো মানে কত, একটা নিয়ম হয়তো বা তোমরা সবাই জানো যে বাড়া এবং কমার ক্ষেত্রে, সেটা শুধুমাত্র আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে না, এটা অনেক ক্ষেত্রেই হয়, যেমন অনেক সময় বেতন বৃদ্ধি পায় আবার বেতন হ্রাস পায়, ওই অঙ্কের ক্ষেত্রে হয়, আবার এই অঙ্কগুলোর ক্ষেত্রেও হয়। সেটা হচ্ছিল কি, ওই যে প্লাসের মাইনাসের এ আর প্লাস মাইনাসের বি, তারপরে প্লাস মাইনাসের এ গুণ বি বাই 100, ঠিক আছে, এই ল অনুযায়ী। তো দেখো এখানে প্লাস মাইনাস কী করে হবে, বাড়লে প্লাস আর কমলে মাইনাস, ঠিক আছে। তাই দেখো 15% বেড়েছে, তার মানে কি হচ্ছে প্লাস 15। আবার এখানে বলা হচ্ছে পোস্ত 15% কমলে, কমা মানে কি, কমা মানে হচ্ছিল মাইনাস, কমে যাওয়া, তাহলে পোস্ত কমে হয়ে গেল। আর একটা কথা, এই চিহ্নটা ডিপেন্ড করবে এই দুটোর গুণফলের উপর, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাই এখানে কি দিয়ে দিচ্ছি আমরা মাইনাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে প্লাস আর এই মাইনাসে করে মাইনাস হলো। এইবার নিয়ম অনুসারে এই যে এখানে এ বি দিতে হবে, এ বি মানে কত, এই যে এটা এ আর এটা আসলে কি বি, ঠিক আছে। এই প্রথমটাকে বলা হয়, পরেরটাকে বি বলা হয়, ঠিক আছে, এ বি। তাহলে 15 গুণ 15 দিয়ে দাও, আর নিচে আছে কত, ওই নিচের নিয়ম অনুসারে 100 দিতে হবে, এই যে এই নিয়ম অনুসারে, ঠিক আছে, যেটা যে মুছে দিচ্ছে মাত্র দেখো। এইবার কাটাকাটি করো, বাস হয়ে যাচ্ছে, দেখে দাও +15 -15 কাটা চলে গেল, শুধুমাত্র এখানে কি থাকছে মাইনাসের এটা থাকছে, ঠিক আছে, এটা কিন্তু মাইনাসের। তো এবার দেখো কাটাকাটি করো, 5 × 100, 3 × 15, 3 × 15 আর 4 × 20। তাহলে দেখো এটা কি হলো, ভুল হয়ে যাচ্ছে হয়তো কাটাকাটি করতে, দেখো 3 × 15 আর 5 × 100 আর 3 × 15, 4 × 20, ঠিকই তো আছে, তার মানে 9/4। দেখো তো 9/4 কোনটা আছে, ও অপশন নাম্বার বি, ঠিক আছে, সরি। আর হ্রাস পেয়েছে কেন, কারণ এই দেখো আমাদের এখানে মাইনাস ছিল, দেখেছো এই যে এখানে মাইনাস ছিল, এই জন্য এটাকে হ্রাস পাওয়া বলা হয়, ঠিক আছে। খুব সুন্দর একটা অঙ্ক, পরেরটা দেখো, ও পরেরটা না, সরি, আজকে এই পর্যন্তই, এই 10টা অঙ্কই। অঙ্কগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে, এবং তোমাদের কোনো এগ্রিমেন্ট থাকলে কোনো টপিকের উপর যদি কোনো অঙ্ক লাগে দরকার হয় তাহলে আমাকে কমেন্টে বলে দিবে, আমি সেইগুলো করিয়ে দেবো। থ্যাংক ইউ, শেয়ার করে দিও ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।